বিশ্ব ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে রোহিঙ্গা সংকট মোকাবেলায় ভাটা পড়েছে আন্তর্জাতিক সহায়তার। সাম্প্রতিক সময়ে অনুদান কমায় ঝুঁকিতে পড়েছে এই জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনযাপনে। ফলে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণ না হলে সামাজিক ও অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে পারে দেশ। মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা জনগোষ্ঠী কয়েক দশক ধরে বাংলা ভূখণ্ডে পাড়ি জমালেও ২০১৭ সালে দেশটির সেনাবাহিনীর নির্যাতন ও জাতিগত নিধনের মুখে অনুপ্রবেশ করে আরও লাখ লাখ রোহিঙ্গা। দ্রুত বর্ধমান এ শরণার্থী সামলাতে শুরু থেকেই বেগ পেতে হচ্ছে বাংলাদেশকে। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংগঠন থেকে সাহায্য আসলেও সাম্প্রতিক সময়ে তা কমে এসেছে। উদ্বেগ বাড়ছে রোহিঙ্গাদের খাদ্য, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রা নিয়ে। বিপুলে জনগোষ্ঠী, স্থানীয় জনজীবন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মাদক চোরাচালান, মানব পাচার ও ক্যাম্পে অভ্যন্তরীণ সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ সরকারের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। যেসব দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত, তারাও মৌখিক আশ্বাস ছাড়া কার্যকর কোনো সমাধান দিতে পারেনি। যত সময় যাচ্ছে এই রোহিঙ্গা ইস্যুটা ফ্রন্ট পেজ থেকে এটা পিছনে চলে গেছে। ওদের জন্য যে প্রথম দিকে যে সাহায্য সহায়তা আসছিল সেটাও এখন কমে আসছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা করতে পারতো, জাতিসংঘ একটা রোল নিতে পারতো, চীনও বেশ কিছু ইনিশিয়েটিভ নিয়েছিল, আসলে কোনো কাজ হয়নি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা অক্সফামের এ কর্মকর্তা মনে করেন, বৈশ্বিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের পাশাপাশি ঝুঁকিতে পুরো দেশের অর্থনীতি। বাংলাদেশকেও তো অনেক বড় একটা কস্ট নিতে হচ্ছে, যেটা আসলে গোনার মধ্যে আসে না। যেমন আমাদের ওইখানে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের সিকিউরিটি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের এনভায়রনমেন্ট প্রত্যেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা যে কবে সমাধান হবে, আদৌ হবে কিনা বা কত দ্রুত হবে, সেটার কোনো খুব নিকটে এটা ভবিষ্যতে দেখা যাচ্ছে না। নতুন যে সরকার এসছেন তাদের একটা বড় দায়িত্ব কিংবা দায় হবে যে এটা একটা সাস্টেনেবল সলিউশনের জায়গায় নিয়ে দেওয়া। বিগত সময়ে রোহিঙ্গা ইস্যু নিয়ে নানা সংকট হলেও বর্তমানে তা আলোচনার বাইরে। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা।